ঈদের ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতেও এখন পর্যটকদের মিলন মেলা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী সিয়াম সোহেল। সোহেল, সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং নিরাপত্তা নিশ্চিতে আপনি তৎপরতা কেমন দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর? সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে পর্যটকদের উপচে পড়া ভিড়, এখানে যেটি সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এখন এই মুহূর্তে, সেটি হচ্ছে প্রচণ্ড রোদ এবং ব্যবসা গরমে যে পর্যটকরা হাঁসফাঁস করছে। এরপরেও যে সমুদ্রে নোনা জলে গা বিছিয়ে সেই হাঁসফাঁসের অবস্থা অনেকটাই তারা স্বস্তিতে পরিণত করছে, সেরকমই পর্যটকরা আমাদেরকে বলছিলেন। আর নিরাপত্তা ব্যবস্থার কথা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন সহ অন্যান্য যেই প্রশাসন আছে তারা সবাই সর্বোপরি সজাগ রয়েছে। বারবার বলা হচ্ছে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা সর্বোচ্চ কঠোর অবস্থানে আছে। পর্যটক হয়রানি বন্ধে যে কোনো ধরনের তৎপরতা তারা চালাবেন এবং ভ্রাম্যমাণ আদালতে এখানে নামা হয়েছে যাতে পর্যটকদের নিরাপত্তা দিতে পারে সে কারণেই। এবং গরমের কারণে যে বালিয়াড়িতে যে গরম পড়ছে, অর্থাৎ পায়ে হেঁটে যে রাস্তা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা আছে, সেটিও পানি ছিটানো হয়েছে, সেখানে পর্যটকরা বিশ্রাম নিতে পারছেন। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে পর্যটকরা যাতে সমুদ্রে গোসল করতে পারেন সে কারণে লাইফ গার্ডও এখানে আছেন। লাইফ গার্ড কর্মীরা চেষ্টা করছেন যে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য। এখন পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে এ ছিল সর্বশেষ। আমরা চলে যাব কুয়াকাটায়, আমাদের সহকর্মী জুবায়ের আছে তার কাছে। ধন্যবাদ সহকর্মী সিয়াম সোহেল। আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব।